নমস্কার, আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত। আজকে এসএফআই এর বিদ্যাসাগর কলেজ অভিযান ছিল। মূল দাবি ছিল যে কলেজ থেকে দুষ্কৃতীরাজ হাঁটানো এবং সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। সেক্ষেত্রে ইউনিয়ন ইলেকশনের যে দাবি, কলেজের দীর্ঘদিন ইউনিয়ন ইলেকশন হয় না, সেই জায়গায় তাদের অনড় দাবি ছিল যে ইউনিয়ন ইলেকশন করতে হবে, তার তারিখ ঘোষণা করতে হবে বিদ্যাসাগর কলেজকে। সেই বিদ্যাসাগর কলেজে এই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। কি বললেন প্রিন্সিপাল, শুনে নিন। হ্যাঁ, নমস্কার ম্যাম। আজকে বিদ্যাসাগর কলেজে আজকে 6ই আগস্ট এসএফআই এর পক্ষ থেকে একটা প্রতিবাদ করার কথা ছিল। সেই প্রতিবাদ ঠিক কখন, কিভাবে বা কি রূপ নেয় একটু যদি বলেন। হ্যাঁ, প্রথম কথা বলি যে বিদ্যাসাগর কলেজে প্রতিবাদ কেন করার ছিল এবং সেই প্রতিবাদ যদি কারো করারও থাকে সেটা কার কাছে ছিল এগুলো পরিষ্কার নয় আমার কাছে। আচ্ছা। কারণ আমাকে কোনো কিছু কোনো জায়গা থেকে জানানো হয়নি। হুম। একটি ফ্লায়ার আমাদের একজন অধ্যাপক সকালে কোনো একটা কেউ তাকে পাঠিয়েছেন হয়তো। তো সেইখান থেকে তিনি আমাকে পাঠান। আমরা খুব চিন্তিত হয়ে পড়ি কারণ আমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু, হুম। সেম টুর ইন্টারনাল এবং টিউটোরিয়াল। হুম। আর 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেম 4। এইবারে এই পরীক্ষার সিজনে কি হয়, শেষ দিনগুলোতে না খুব তাড়াহুড়ো থাকে। কারণ কারো হয়তো কোনো প্র্যাকটিক্যাল খাতা সই হয়নি, কারো কি অ্যাডমিট কার্ড নিতে স্টুডেন্টরা আসে, ফলে কলেজের একটা একাডেমিক ব্যস্ততা থাকে। হুম। এবং সেই একাডেমিক ব্যস্ততার মধ্যে এরকম অভিযান টভিযান দেখে তো খুব আমাদের আশ্চর্য লেগেছিল এবং এটা অনভিপ্রেত বলেই মনে হয়েছিল। আমরা তাই থানাকে একটি চিঠি দিয়ে জানাই যে আমরা নর্মাল টিচিং লার্নিং কলেজে বজায় রাখতে চাই আজকে, কারণ আমাদের এই এই বিষয় আছে। তো এ তো সত্ত্বেও দেখা যায় যে পুলিশ ছিলেন, হুম। কিন্তু ওই 4:30 নাগাদ 4:15-15 হতে পারে একটি মিছিল আসে। সেই মিছিলে কতিপয় লোকজন আসেন যারা বাইরের লোক। হুম। তারা মাইক্রোফোন, অনেকগুলো মাইক টাইক নিয়ে চিৎকার চেঁচামেচি করে কি বলেন বুঝতে পারি না, কারণ আমরা গেটে তালা দিয়ে রেখেছিলাম এবং আমরা আমাদের মূল দরজাতেও তালা দিয়েছিলাম, কারণ কলেজের তো খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে বিদ্যাসাগরের মূর্তি নিয়ে, হুম। আপনারা জানেন। হুম। হুম। একদম তাই। এবং সেই কারণে আমরা কোনো রকম এই বাইরের একজনও ভেতরে ঢুকুন আমরা চাইনি। হুম। তো তারা অনেকক্ষণ বক্তৃতা টক্তৃতা দেন এবং তখন আমাদের স্টুডেন্টরা কিন্তু একেবারেই ভেতরে ছিল, একজনও কেউ বাইরে বেরোয়নি। বেশ। আমাদের শিক্ষকরা কয়েকজন বরং বাইরে বেরিয়ে দেখছিলাম কি হচ্ছে, এরা কখন যাবে। কিন্তু ইতিমধ্যেই তারা এসে হঠাৎই আমাদের এখানে কিছু পতাকা টানানো ছিল, হুম। সেই পতাকাগুলো ছিঁড়েন হুম। এবং তার মধ্যে আরো কিছু ও, মানে প্রভোকেটিভ ওয়ার্ডস ইউজ করেন যাতে কিনা আমাদের ছাত্ররা বেরোয় এবং কিছু করে তাদের সঙ্গে। হুম। তো এই সমস্ত ব্যাপারগুলোর পরে ওরা যেটা করেন, আমরা মাস্টার মশাইরাই থাকি, হুম। তখন ওরা কিছু ওই রাস্তায় যা পাওয়া যায় ছোটখাটো সেগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকেন আমাদের কলেজের কলেজের দিকে। ভিতরে? না, কলেজের বাইরে তারা কি করে ঢুকবেন, আমরা তো না, তালা না, চাবি আমি দিয়ে বলছি রেখেছি। ছুঁড়ে মারার হ্যাঁ 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 বিষয়টা কলেজের হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে কলেজের ভেতরে? ভিতরে। হুম। কারণ আমি মাঝখানে দাঁড়িয়ে থেকে আটকেছিলাম একটা। হুম। আচ্ছা। কাজেই এই যে একটা আশ্চর্য জিনিস কেন হলো আমরা জানি না, এবং এই পরীক্ষার সিজনে, হুম। এবং আমরা মানে এই ঘটনাটা একজন একাডেমিশিয়ান হিসেবে আমার তো অত্যন্ত অনভিপ্রেত মনে হয়েছে। তাদের হয়তো বক্তব্য আমি পরে শুনলাম, তাদের কিছু কিছু দাবি সনদ আছে যেগুলো কি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন না, নিয়ে। এসএফআই এর পক্ষ থেকে দেবাঞ্জন দে আমাদের যে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে, হুম। তিনি বলেছেন যে কলেজে দীর্ঘদিন ইউনিয়ন ইলেকশন এ সমস্ত হচ্ছে না, পঠন পাঠনের নাকি পরিস্থিতি নেই। এই রকম একটা পরিস্থিতি কি বিদ্যাসাগর কলেজে রয়েছে? আমি আপনার কাছে সরাসরি জানতে চাই, হ্যাঁ, তারা যে অভিযোগ করছে যে একেবারে পড়াশোনার কোনো পরিবেশই সেই বিদ্যাসাগর কলেজে নেই এবং ইউনিয়ন ইলেকশন হয় না, তাই গভর্নিং বডির যে দায়িত্ব ছাত্ররা পালন করবে সেটাও ঠিকঠাক হচ্ছে না। প্রথম কথা হচ্ছে ইউনিয়ন ইলেকশন শুধু তো বিদ্যাসাগর কলেজে নয়, সারা রাজ্য জুড়েই হুম। হচ্ছে না, তার বিবিধ কারণ আছে। হুম। কোভিড এবং কোভিড পরবর্তী বেশ কিছু কারণ আছে, এটা কলেজ কর্তৃপক্ষের হাতে নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কলেজে যদি আপনাকে আমি শিটও পাঠিয়ে দিতে পারি, একটা হুম। স্কোর শিট। হুম। আমাদের কলেজে পঠন পাঠনের পরিস্থিতি নেই, তারা কোথা থেকে শুনলেন জানি না,
কারণ বিদ্যাসাগর কলেজ থেকে 8 বা তার বেশি সিজিপিএ প্রচুর স্টুডেন্ট পেয়েছে। যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে জিওগ্রাফিতে সারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এবং গত বছর আমাদের 5টি ইন্টারন্যাশনাল সেমিনার, 12টি ন্যাশনাল সেমিনার এবং অজস্র মোট 20টা না 22টা সেমিনার হয়েছে। আমাদের এখান থেকে 84টা রিসার্চ পেপার বেরিয়েছে এবং স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় প্লেসড হচ্ছেন। এরপরে অবশ্যই আমরা এতে তৃপ্ত নই, আমরা চাই আরো ভালো হোক, কিন্তু পঠন পাঠন হয় না। এই রকম জিনিস যদি জানাতে হয় তাহলে প্রথমে তো প্রিন্সিপালকে জানাতে হবে কলেজের স্টুডেন্টদের। একদম বহিরাগত কারো কাছ থেকে আমি এটা জানবোই বা কি করে, আর জেনে আমি বিশ্বাসই বা করবো কেন? কারণ আমার হাতে তো আমার কলেজের ডেটা থাকে, আপনারা জানেন। NIRF, আইসিস বিভিন্ন জায়গায় সেই ডেটাগুলো আমাদের পাঠাতে হয়। এই এক না নম্বর। আজকের পরিস্থিতি কি উত্তপ্ত এমন পর্যায়ে হয়েছিল যা একটা বড় দুর্ঘটনার দিকে যেতে পারতো? যেতে পারতো যদি আমাদের ছেলে মেয়েরা বাইরে বেরোতো, কিন্তু তারা বাইরে বেরোয়নি আমাদের কথা শুনে, সেই জন্য আমি তাদের ধন্যবাদ দেব। আগামী দিনে আপনি কি স্টেপ নেবেন এরকম ঘটনা ঘটলে? আপনি প্রথম কথা হচ্ছে যে আমি কালকেই একটি মিটিং ডেকেছি আমাদের জেনারেল বডি, শুধু তো টিচিং নন, আমাদের নন টিচিং মেম্বাররাও আজকে ছিলেন। আমরাই বরং বাইরে ছিলাম, ছাত্ররা ভেতরে ছিল। তো আমরা একটা কালকে মিটিং ডেকেছি, কারণ এই ধরনের জিনিস যদি হতে থাকে বিভিন্ন কলেজে, দেখুন কলেজের স্টুডেন্টরা এসে কলেজের প্রিন্সিপালের কাছে কিছু বললেন এক ধরনের, কিন্তু অন্য একটি কলেজে গিয়ে কোনো ধরনের তাদের কোনো রকম ইন্টিমেশন না দিয়ে আমি যদি চলে যাই, কলেজের সুবিধা অসুবিধাটা ভাববো না? কোনো মানে এটা তো সাধারণ একটা কার্টেসি যে আমি যদি আপনাকে বা কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে, আমার একটা সময় নিয়ে আসবে, কোনোটা করা হয়নি। একটা হঠাৎ কিছু ছেলে মেয়ে চলে এলো, তারা এসে ভীষণ উত্তেজিত হয়ে কলেজের সম্বন্ধে বলতে থাকলো। যদি এইরকম হয়ে থাকে তাহলে আমার বলতে হবে তাদের ইনফরমেশনের গন্ডগোল আছে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের অভিযোগ জানানোর পদ্ধতির গন্ডগোল আছে, এবং তৃতীয়ত তাদের এই স্টেপ ছাত্র স্বার্থের পরিপন্থী, কারণ কলেজের টিচিং লার্নিং ব্যাহত হচ্ছে এতে। বেশ, ম্যাম আপনার নাম এবং দায়িত্ব যদি একটু। আমার নাম হচ্ছে ডক্টর নাতাশা দাশগুপ্ত, আমি কলেজের প্রিন্সিপাল। আর আমি গত 1 বছর জয়েন করেছি, কিন্তু এই 1 বছর আরেকটা জিনিস বলা ভালো, যে তারা কেউ বলছিলেন স্টুডেন্টস ইউনিয়ন রুম নাকি খোলা, কিন্তু যেদিন আমাদের এই কোর্ট কেসের রায় বেরিয়েছে পরের দিন আমাদের স্টুডেন্টস ইউনিয়ন বন্ধ, যে কেউ যখন তখন এসে দেখে যেতে পারে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ।